আসসালামু আলাইকুম। অনেক খোঁজাখুঁজির পরে আমরা কবি বেনজির বাগানবাড়ি আবাসিক এলাকায় এসেছি। এই কবি বেনজির আহমেদের বাড়ির এখানেই একটি মসজিদ, সেখানেই কবি ফররুক আহমেদের কবর, যেটা এই বেনজির আহমেদে দিয়েছিল। এর সাথে ইতিহাস আছে। এদিকে হচ্ছে কবরটা গিয়েছে, এদিকে। এবার আমরা কিছু কথা বলতে চাই। এ হচ্ছে কবি ভবন ১২০, শাহজাহানপুর, ঢাকা। বেনজির আহমেদ। আমরা প্রথমেই বেনজির আহমেদের বাড়ি ঢুকতে চেষ্টা করলাম, কিন্তু তারা আমাদের ঢুকতে দিল না, বলল যে এখানে নাকি ঢোকার নিষেধ। বেনজির আহমেদ উনি হচ্ছে আনুমানিক ১৯০৩ সালে ফেব্রুয়ারি মাসে ১২ই ফেব্রুয়ারিতে জন্মগ্রহণ করেন এবং মারা যান ১৯৮৩ সালে। কিন্তু উনি ১৯৬৪ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান এবং ১৯৭৯ সালে বাংলাদেশ সরকার কর্তৃক ২১শে পদকেও ভূষিত হন বেনজির আহমেদ। মারা যান বলেছি ১২ই ফেব্রুয়ারি ১৯৮৩, আর ১৯০৩ সালে উনি জন্মগ্রহণ করেন। এখানে এগুলো হচ্ছে পুরোই বেনজির আহমেদের এলাকা। ওই যে হচ্ছে দেখা যাচ্ছে, দেখেন, কবি বেনজির বাগানবাড়ি আবাসিক এলাকা, ১২০, শাহজাহানপুর, মতিঝিল, ঢাকা ১২১৭। ওখানে লেখা আছে। আমরা এবার কবরের দিকে যাব। ওনাদের কবর হচ্ছে দুজনেরই কবর দেয়া আছে। এদিকে একটা মসজিদ আছে মসজিদের পাশে। আর বাড়িটা পুরোটাই আমরা দেখানোর চেষ্টা করি উপর দিয়ে। আসলে একটি বাগান বাড়ি, কিন্তু ভেতরে যাওয়া নিষেধ, যার জন্য আমরা উপর থেকে একটু দেখালাম। নিষেধ করেছে মনে হয়, বিভিন্ন মানুষ আসে সেজন্য। অথচ বেনজির আহমেদের এটা দেখানো উচিত, কিন্তু কেন দেখাচ্ছেন আমি জানি না। আমরা এবার কবরের দিকে যাব। আমরা, হ্যাঁ, এদিকে হচ্ছে কবর, আমরা দেখাবো। এই হচ্ছে আমরা ওনার কবরের কাছাকাছি চলে আসছি। এটা একটা মসজিদ। এই মসজিদের জাস্ট মসজিদ প্রাঙ্গণেই কবর, বেনজির আহমেদের কবর এবং কবি ফররুক আহমেদের কবর এখানেই। কবি ফররুক আহমেদের কবর এখানে কেন আসলো, কিভাবে হলো, আমরা সেই ইতিহাসও বলবো। এই হচ্ছে হিলফুল ফুজল জামে মসজিদ, যেটা বেনজির আহমেদের জায়গার উপরে করা দিয়েছে। ঠিক এরই পূর্ব পাশে সাথেই হচ্ছে কবর। এই কবরস্থানে এখন আমরা দেখাচ্ছি। এই হচ্ছে মসজিদের ভেতরটা। আমাদের মুখ্য উদ্দেশ্য মসজিদ না, মুখ্য উদ্দেশ্য হচ্ছে কবি ফররুক আহমেদের কবর। এই হচ্ছে এই লাইনের মধ্যে ওনার কবর। একজন জনক এক ব্যক্তি বললেন যে এইগুলো আগে ছিল না, অর্থাৎ দক্ষিণ দিকগুলো ছিল না, এই সারি শুধু ছিল। তার মানে কবি বেনজির আহমেদ এবং ফররুক আহমেদের কবর এখানে আছে। কবি ফররুক আহমেদ ১৯১৮ সালের জুন 10-এ জন্মগ্রহণ করেন এবং মারা যান ১৯শে অক্টোবর ১৯৭৪ সালে। একজন প্রখ্যাত বাংলাদেশি কবি। এই বাঙালি কবি মুসলিম রেনেসার কবি হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি বাংলা কাব্য জগতের সর্বাধিক সনেট রচয়িতা। তার কবিতা বাংলার অধপতিত মুসলিম সমাজের পুনর্জাগরণের অনুপ্রেরণা প্রকাশ পেয়েছে। বিংশ শতাব্দীর এই কবি ইসলামী ভাবধারার বাহক হলেও তার কবিতা বিংশ শতাব্দীর এই কবি ইসলামী ভাবধারার বাহক হলেও তার কবিতা প্রকরণ কৌশল, শব্দচয়ন এবং বাক প্রতিমার অনন্য বৈশিষ্ট্য সমুজ্জ্বল। আধুনিকতার সকল লক্ষণ তার কবিতায় পরিব্যাপ্ত। তার কবিতায় রোমান্টিকতা থেকে আধুনিকতার উত্তরণের ধারাবাহিকতা পরিস্ফুট। সাত সাগরে মাঝি কাব্যগ্রন্থে তিনি
যে কাব্য ভাষার সৃষ্টি করেছেন তা স্বতন্ত্র এবং এই গ্রন্থ তার এক অমর সৃষ্টি। আমরা এখন সেই কবির কবরের এখানে এসেছি। তো এই হচ্ছে এই সারির মধ্যেই কবি ফররুখ আহমেদ এবং কবি বেনজির আহমেদের কবর আছে, যেটা আমরা জনৈক ব্যক্তির থেকে জেনেছি। দেখেন আমাদের দেশে কি দলবাজি হয় আপনি একটু খেয়াল করেন। কবি ফররুখ আহমেদ ইসলামী কবিতা লিখতেন, অথচ তাকে একটা অন্য শ্রেণীতে ফেলে দিয়েছিল, পাকিস্তানি কবি হিসেবে তাকে করে নিয়েছিল। অথচ সুফিয়া কামাল জিন্নার ৭৫তম জন্মবার্ষিকী, সম্ভবত ৭৫তম জন্মবার্ষিকীতে কবি সুফিয়া কামাল জিন্নাকে নিয়ে কবিতা লিখেছে। তাকে নিয়ে কিছু হয় না, কিন্তু কবি ফররুখকে নিয়ে হয়। অর্থাৎ আমাদের দেশে এমন একটা জিনিস, আওয়ামী লীগ করলে ভাবে এরা হিন্দু, আর নামাজ পড়লে ভাবে এরা জামাত। এটা খুবই দলীয় দলবাজি, এটা ঠিক না। তিনি কবি ফররুখ আহমেদ ইসলামী ভাবধারার কবিতা লিখতেন, যেটা আমিও লিখি, আমাদের উচিত তাই। অথচ ১৯৭৪ সালে ১৯ অক্টোবর যখন কবি ফররুখ আহমেদ মারা যান এই ঢাকায়, তখন তাকে এই ঢাকা শহরে তখনকার ক্ষমতায় ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই সময় আওয়ামী লীগরা বা এনার বিরুদ্ধের লোকেরা তাকে একখণ্ড জমি ঢাকা শহরে দেয়নি কবর দেওয়ার জন্য। পরে কবি বেনজির আহমেদ এখানে তার তার জায়গার উপরে কবর দিয়েছে, এবং বেনজির আহমেদের এখানে বিরাট সম্পত্তি, অনেক সম্পত্তি, সেখানে বাড়ি আছে, আবাসিক এলাকা এটা একটা, এবং মসজিদটাও বেনজির আহমেদের দেওয়া। আমি আমার সাথে আছেন কবি জুলফিকার স্বপন, তাকে বলবো আমাদের এই কবিকে নিয়ে আপনার জানা যতটুকু আছে সংক্ষেপে বলেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রথমে মহান আল্লাহর শুকরিয়া যে তিনি আমাদেরকে এ পর্যন্ত সুস্থ রেখেছেন, কথা বলার অধিকার দিয়েছেন, এবং বাংলা সাহিত্যের বিশিষ্ট দুজন কবি, কবি ফররুখ আহমদ, বেনজির আহমদ, দুজনেই এখানে সাহিত্য আছেন। তারা খুবই সৎ, ভালো লোক ছিলেন। তাদের কবর আমরা জিয়ারত করতে আসতে পেরেছি, এবং কি তার দেয়া এই মসজিদ এবং অন্যান্য যে বিষয়গুলো সেটা আমরা আজকে দেখতে পেলাম। এর আগেও আমরা এই এলাকায় এসেছি, কিন্তু এভাবে আসলে উপলব্ধি করিনি। আমরা কবি ফররুখ আহমেদকে সবসময় হৃদয়ে লালন করি, পালন করি, কিন্তু তার এই কবরে আসা সৌভাগ্য আমার প্রথম হয়েছে। তো কবি ফররুখ আহমেদ সম্পর্কে যদি আমি বলতে যাই, তাহলে বলতে হয় যে উনি বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশ বেতারে যুদ্ধের সম্পর্কে এবং মানুষকেও যুদ্ধে মানে উৎসাহিত করার জন্য যত গান কবিতা গেয়েছেন, লিখেছেন, মানুষকে উদ্বুদ্ধ করেছেন এই দেশ স্বাধীনতার পক্ষে। অথচ এই কবি যখন মৃত্যুবরণ করলেন, যখন পরকাল গমন করলেন, তখন তাকে দাফন করার জন্য বাংলাদেশ সরকারের কোনো সরকারি কবরস্থানে বা আলাদা কোনো জায়গা তার জন্য একটু বরাদ্দ করা হয়নি। বরং এই অবস্থায়, এই প্রতিকূল অবস্থার মধ্যে যখন আমাদের কবি বেনজির আহমদ জানতে পারলেন যে কবি ফররুখ আহমেদের কোনো সরকারি জায়গা বা কোনো জায়গা বরাদ্দ করে তার দাফন করা হচ্ছে না, তখন উনি চেতে গেলেন এবং কি রাগে বললেন যে এত বড় কথা, ইসলামের কবি, মানবতার কবি, যিনি মানুষের কবি, যিনি মানুষের কথা বলে, তার দাফন হবে না? এই ফররুখ ভাইকে নিয়ে আসো, আমার বাগান বাড়িতে ফররুখ ভাইয়ের দাফন হবে, দেখি কে ঠেকায়। সেই বেনজির আহমেদ তার এত বড় বলিষ্ঠ কণ্ঠ এবং কি তিনি তার এই জায়গায় আজকে মসজিদ দান করেছেন, এবং কি এই ছোট্ট একটি পারিবারিক কবরস্থান, যেখানে বাংলা সাহিত্যের একজন বিশালতম কবি ফররুখ আহমেদ আজকে শায়িত আছেন। এবং বেনজির আহমেদ সেই সাথে বললেন যে আমি যখন ইন্তেকাল করব, আমার কবরটা যেন ফররুখ ভাইয়ের পাশে হয়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দুইজনেই এই বাংলা সাহিত্যের, আমাদের বাংলা সাহিত্যে অনেক স্টুডেন্ট আছে, অনেকেই অনার্স মাস্টার ডিগ্রি আছে, অনেক গ্রাজুয়েশন আছে, অনেক পিএইচডি ডিগ্রি ধারী আছে, কিন্তু এখনো 80% লোক জানে না যে এই দুইজন কবি এই জায়গায় শায়িত আছে, এবং সেটা সম্পূর্ণ বেনজির আহমেদের অবদান। এবং ফররুখ আহমেদকে নিয়ে আরো বলার আছে। আমি মহান আল্লাহ রাব্বুল আমিনের কাছে বলবো যে ফররুখ আহমেদ আল্লাহর একজন প্রিয় ভাজন ছিলেন, একজন অত্যন্ত সৎ লোক ছিলেন,
যিনি তার কবিতায় বলেছেন, তোরা চাস না কিছু কারো কাছে ক্ষুধার মদত ছাড়া, তোরা পরের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। আলিফকে কবি ফারুক আহমেদকে বলা হয় আলিফ কবি, যিনি আলিফের মতো একদম স্টিল দাঁড়ানো, তার নীতিতে ছিল, যিনি নীতিতে এক চুল পরিমাণ বাকেননি। যদি না খেয়ে থাকতে হয়েছে 5 দিন 10 দিন, কিন্তু উনি অন্যের কাছে অন্যায়ের কাছে কখনোই মাথা নত করেনি, কখনো কারো কাছে আবদার করে চেয়ে অন্যায় কোনো অখাদ্য খাননি। অনেক তিনি ধন্যবাদ। একেবারে হালাল খাবার খেয়েছেন। তো আমি কবি জুলফিকার সাপন, রবিউল হ্যাঁ, মাশরাফি ভাইকে আবারও বলছি কিছু বলার যে জন্য। এই যে যে কথা বলছে যে আলিফের মতো সুজা ছিল, অর্থাৎ কোনো দিকে সে দুর্নীতির দিকে হেলেনি। সে পাকিস্তান সরকার তাকে অনেক প্রণামী পদক প্রণামী দিতে চেয়েছিল, কিন্তু সে নেয়নি, অনেক কিছু নেয়নি। তো যাই হোক, এবং কেউ কেউ তার এই অভাবের সময় সাহায্য করতে চেয়েছিল, কিন্তু তিনি তাও নেননি। অথচ এই কবি ফররুক আহমেদ এই ঢাকা শহরে এক খণ্ড জমি কিনতে পারেননি, তার এই সততার কারণে তিনি কখনোই তা করেননি। আমরা এই কবি ফররুক আহমেদের এবং বেনজির আহমেদের জন্য দোয়া করব, এরকম সৎ কবি যেন আমরাও হতে পারি, এবং আমরা তাই হব, আমরা ইমানিক কবি। আজ আমরা তার কবরে এখানে আসতে পেরেছি, এখন আমরা তার কবরের জিয়ারত করব, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এবং এখানে আসতে হয় কিভাবে? এটা হচ্ছে শাহজাহানপুর, কমলাপুর থেকে উত্তর দিকে, আর এটা হচ্ছে ইসলামী হসপিটাল, মহিলা কলেজের পিছনে, হ্যাঁ, তার জাস্ট পূর্ব দিকে। এখানে মতিঝিল সেন্ট্রাল বয়েজ কলেজ, মতিঝিল সেন্ট্রাল বয়েজ কলেজের স্কুল অ্যান্ড কলেজের পূর্ব দিকে, জাস্ট পূর্ব দিকে আপনারা এখানে আসতে পারেন। 120 শাহজাহানপুর, এখানে আসবেন, দোয়া করে যাবেন কবির জন্য। আমরা তাদের জন্য দোয়া করব, আবার আপনারা বা ছোটরা আমাদের জন্য, আমরা মরে গেলে তাদের জন্য আমাদের জন্য দোয়া করবে। আমরা জুলফিকার সামনের কাছে আরেকটু যাই, আরেকটু কথা বলি। সেইটা হচ্ছে রবিউল মাশরাফি ভাই, আমাদের কবি রবিউল মাশরাফি ভাই বলেছেন যে তৎকালীন সরকারের সময় যখন কবি ফারুক আহমেদ ইন্তেকাল করেন, তখন যে পন্থী সরকার ছিল তারা পাকিস্তান বিরোধী মনে করত, এবং যার কারণে কবি ফারুক আহমেদ ইসলামী কবি হওয়ার কারণে তাকে তার দাফন করা হয়নি সরকারিভাবে। কিন্তু আমি একটি কথা বলে দিতে চাই বাংলাদেশের সকল জনগণকে, সেইটা সে কোন দলের সেটা বলার বিষয় না। বিষয় হচ্ছে যে তোমরা মনে রাখো যে আমাদের যে এই মসজিদে, সামনে মসজিদ আছে, মসজিদে যখন আমরা কোনো ইমাম সাহেবকে, কোনো খতিবকে নিয়োগ দেই, তখন তাকে আমরা যখন প্রশ্ন করি, তখন তাকে যখন আমরা পরীক্ষা নেই, তখন দেখি যে সে আরবি গজল জানে কয়টা, আরবি কবিতা জানে কয়টা, এই উর্দু কবিতা জানে কয়টা, উর্দু গজল জানে কয়টা, উর্দুতে কিয়াম করতে পারে কিনা। অথচ যত সব দোষ ফারুক আহমেদের, অথচ আমাদের ইমামকে আমরা নিয়োগ দেওয়ার বেলায় আমরা এসব কিছু দেখি। কবি আল্লামা ইকবালকে কে মানে না এমন কোনো বিশ্বে কোনো লোক নেই। আরো এরকম বহুত উদাহরণ বলা যাবে, কিন্তু যত দোষ ফারুক আহমেদের। কেন? ফারুক আহমেদ কারো কাছে নত হননি, এটাই তার দোষ। ইনশাআল্লাহ তার জন্য আল্লাহ আছেন, এবং তিনি আল্লাহর কাছে বলেছেন যে আমার আল্লাহ ছাড়া কারো উপরে ভরসা নেই। আমি আল্লাহ পাকের নিকট দোয়া করব, এবং সবাইকে বলবো যে আমাদের এই কবির জন্য দোয়া করবেন, যেন তিনি অবশ্যই হয়তো জান্নাতে আছেন, কিন্তু তাকে যেন আল্লাহ খুব ভালো জান্নাত, যেখানে রিয়াজুল জান্নাহ যেটা বলা হয়, তাকে যেন দান করা হয়। আমিন। এবং দেখেন তিনি কত সৌভাগ্যবান যে মসজিদেরই পাশে তার কবর হয়েছে, যেমন নজরুলের কবরও মসজিদের পাশে হয়েছিল, কিন্তু ফররুক চাইনি, আল্লাহ রহমতে হয়েছে। আমরা এখানে আসব, এখান থেকে বিদায় নেব। তার আগে আমরা এই ভিডিওতে যিনি ছিলেন, নাম কি? আবু বকর আবু ইবনে বকর, আলী, সেই তাকেও আমরা একটু দেখাবো। এই হচ্ছে ছোট্ট জন আবু বকর ইবনে আলী, যে আমাদের ভিডিওটা করেছে। আমার ছোট ছেলে আবু বকর ইবনে আলী, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম অনুসরণ করে, এবং যেন সে কায়দা কৌশল, সেই নীতি অবলম্বন করে চলতে পারে, সেই নিয়তেই তার নাম রাখা হয়েছে। যেন সে সেইভাবে, আল্লাহ যেন তাকে সেভাবে কবুল করে, তার জন্য দোয়ার প্রার্থী। আমিন। কবি ফররুক আহমেদের কবরের পাশ থেকে বিদায় নিচ্ছি। আমি রবিউল মাশরাফি এবং জুলফিকার স্বপন। আল্লাহ হাফেজ। আরেকটা কথা বলে অফ করো না, বাংলা সাহিত্যে যদি
কোনো কাব্যকে প্রাধান্য দিতে হয় নজরুল ইসলামের অগ্নিবীণা, কবি ফরুক আহমেদের সাত সাগরের মাঝি, এই দুই কাব্যগ্রন্থের ঊর্ধ্বে বাংলা সাহিত্যে কেউ এর চেয়ে ভালো লিখেছে আমার মনে হয় না, এবং কি যেটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনও কবুল করবে। ওকে, আল্লাহ হাফেজ।